আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির নাস্তা রেসিপি। খুবই ঝটপট তৈরি করা যায়। বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো আনন্দ করে খেয়ে নেবে। নাস্তাটি খুবই সহজ, খেতে হয় অনেক মজা। সকলের মন কেড়ে নেওয়ার মতো নাস্তা। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করতে লাগবে সুজি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ সুজি। আর সুজিগুলো আমি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। খুব বেশি বাড়িয়ে কিন্তু সুজিগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পড়ে যাবে আর নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। এরকম করে উলট পালট করে নাড়াচাড়া করে আমি সুজিগুলো ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো দিয়েছি লবণ, দিয়েছি 3 টেবিল চামচ পাউডার দুধ আর দিয়েছি 1 কাপ পানি। এখন নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে সুজিটা আমি রান্না করে নেব। সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ডো হয়ে যাবে। শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এরকম করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি যে পরিমাণে চিনি দিয়েছি ওই পরিমাণে মিষ্টিটা পারফেক্ট হয়। এখন নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলিয়ে একবারে সুজির সাথে মিশে যাবে তখনই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে। চিনিটা অবশ্যই সুন্দরভাবে গলিয়ে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে। এখন আমার ডোটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এরকম শক্ত করে ডোটা তৈরি করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমার ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি। গরম গরম কিন্তু ডোটা ভালো করে মথে নিতে হবে। আর এখানে দিয়েছি 1/3 কাপ ময়দা। ময়দাটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ময়দাটা কম বেশি লাগতে পারে। এই যে আমার ডোটা দেখেন খুব সুন্দরভাবে সেট হয়েছে। আর এই রকম গোল করে আমি সবটুকু ডো বড় করে একটা রুটি তৈরি করে নেব। আর ময়দা ছিটিয়ে এখন বেলুনির সাহায্যে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই যে এরকম বড় করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আর রুটিটা খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। পরোটা যেরকম মোটা হয় এই রকম মোটা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আর এরকম গোল শেপের একটা কুকি কাটার দিয়ে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। অনেক ধরনের কুকি কাটার আছে, আবার অনেক ধরনের বয়মের মুখা দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ রুটিটাই সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এখন রুটির বাড়তি অংশটুকু আমি ফেলে দেব না। ওই বাড়তি অংশটুকু আবার ভালো করে মথে নিয়ে বড় একটা রুটি তৈরি করে আবারও এভাবে কুকি কাটা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। এখন সবগুলো নাস্তা তৈরি করা হয়েছে। আর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিতে হবে। যখন নাস্তাগুলো ফুলতে শুরু করবে, সবগুলো নাস্তা ফুলে যাবে, তারপর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে।
যখনই নাস্তাগুলো ফুলতে শুরু করবে তখন কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখলে নাস্তাগুলো ফুলতে পারবে না। চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। সবগুলো নাস্তা যখন সুন্দরভাবে ফুলে যাবে তারপর চুলার আঁচ কমিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে আমি উলটপালট করে দিয়ে দিচ্ছি। এখন মুচমুচে করে নাস্তাগুলো ভেজে তেল জড়িয়ে নামিয়ে নিয়েছি। আরও কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলে যায় আর খুব সুন্দর হয় নাস্তাগুলো, দেখতে খুব ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। এরকম করে আমি নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নেব। আপনারা চাইলে ফুলে যাওয়ার পরেই উঠিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু মুচমুচে করে ভেজে নেব। অনেকেই মনে করতে পারে যে মুচমুচে করে ভেজে নিলে শক্ত হয়ে যাবে, তা নয়। মুচমুচে করে ভেজে নিলেও নাস্তাগুলো নরমই থাকবে, সকলেই কিন্তু খেতে পারবে। আর ঘরে রেখে দিলেও কিন্তু সফটই থাকবে, উপর দিয়ে হালকা মুচমুচে হবে, কিন্তু খেতে কিন্তু ঠিকই ভালো লাগে। এখন আমি সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত সফট, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।